এমকে ট্রেডিংয়ের আর একদিনের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ শনিবার। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আগামী সোমবার অর্থাৎ 13th এপ্রিল আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিভাবে মুভমেন্ট হতে পারে, স্পেশালি নিফটি। কারণ নিফটির এক্সপায়ারি আছে সোমবার, কারণ মঙ্গলবার 14th এপ্রিল হলিডে, সেই কারণে সোমবার নিফটির এক্সপায়ারি আছে। যেহেতু এক্সপায়ারি আছে এবং উইকলি এক্সপায়ারি, একদিন আমাদের ট্রেডিং সেশন কমে গেল, তার কারণে মুভমেন্ট কিভাবে হবে না প্রিমিয়াম ডিকে হবে, সমস্ত কিছুই আলোচনা করব। তার সাথে গ্লোবাল নিউজ কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশান আমি প্রোভাইড করছি এটা আমার পার্সোনাল ভিউ এবং এডুকেশান ও লার্নিং পারপাসের জন্য। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিসে আসি, শুক্রবার দিন আমরা নিফটিতে একটা পজিটিভ র্যালি দেখেছি, গ্যাপ আপ ওপেনিং, এবং গ্যাপ আপ ওপেনিংয়ের পর বলতে গেলে ম্যাক্সিমাম টাইমটা নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। পুরো দিন বলতে গেলে 24,000-এর কাছাকাছি ট্রেড করেছে। লাস্ট 1 ঘন্টায় একটা স্পাইক আমরা দেখতে পাই, যেখান থেকে মানে 24,050-এর কাছ থেকে প্রায় 23,900 এবং 23,900 থেকে আবার 24,50। লাস্ট 1 ঘন্টায় এই মুভমেন্ট অনেকের এসএল ট্রিগার করেছে, অনেকে ভালো প্রফিট করতে পেরেছে। তো এই যে এই মুভমেন্ট কতদিন অব্যাহত থাকবে, এইভাবে আগামী সোমবার কিভাবে ট্রেড হবে, প্রতিটা জিনিস আমরা আলোচনা করব। শুক্রবার দিন নিফটি 275 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, 24,050 প্লাস, অর্থাৎ অনেক দিন পর আমরা 24,000 প্লাস নিফটিকে ক্লোজিং দেখলাম, যেখানে ব্যাঙ্ক নিফটি প্রায় বলতে গেলে 56,000-এর কাছাকাছি অর্থাৎ 55,912-তে ক্লোজিং দিয়েছে। 2%-এর কাছাকাছি গ্রোথ হয়েছে ব্যাঙ্ক নিফটি। সেন্সেক্স 918 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ভালো মুভমেন্ট ছিল শুক্রবার দিন, সেই তুলনায় নিফটির মুভমেন্ট কম ছিল, কারণ ব্যাংকিং সেক্টর পজিটিভ থাকলে আইটি সেক্টর নেগেটিভ থাকে, এটা মার্কেটের একটা ট্রেন্ড থাকে। তো আইটি সেক্টর শুক্রবার দিন ভালো র্যালি করেনি। আইটি সেক্টরের জন্য ব্যাঙ্ক নিফটি ওভারঅল একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছিল। স্পেসিফিক আমি বলেছিলাম এই মাসটা স্টক স্পেসিফিক র্যালি থাকবে, কারণ স্টকের রেজাল্ট সেশন চলছে। তো স্টক স্পেসিফিক রেজাল্ট থাকবে। যারা স্টকে ট্রেডিং করেন প্রত্যেকেই বলবো প্রতিদিনের মতো যে স্টক যারা ট্রেড করেন প্রত্যেকেই চোখ রাখুন কোন স্টকের কোন দিন রেজাল্ট আসছে, তার বেসে কিভাবে ট্রেড হয় যারা জানেন সেভাবে কিন্তু ট্রেড করুন। ভালো কিন্তু পয়েন্ট আপনারা কিন্তু ক্যাপচার করতে পারবেন এই টাইমটায়। এবার যদি আমরা ইন্ডেক্সে আসি, নিফটি 24,050-তে ক্লোজিং দিয়েছে। নর্মালি ন্যাচারাল মার্কেট ভেবে যদি সোমবারের জন্য আমরা প্ল্যান করি, তাহলে নর্মালি যে ভিউটা হওয়া উচিত একটা পজিটিভ ভিউ হওয়া উচিত, কারণ 24,050-র উপরে নিফটি ক্লোজিং দিয়েছে। তো যেখানে ক্লোজিং দিয়েছে যদি পজিটিভ ওপেনিং হয় অথবা ফ্ল্যাট ওপেনিং হয় এবং 24,080 অর্থাৎ যেখানে নিফটি ক্লোজিং দিয়েছে তার উপরে 24,080 এই লেভেলের উপরে নিফটি যদি স্টে করতে পারে, ফ্ল্যাট ওপেনিং অথবা গ্যাপ আপ ওপেনিং পর এই লেভেলটাকে নিফটি স্টে করতে পারে, ধরে রাখতে পারে, সেখান থেকে আমরা কিন্তু আপসাইডের জন্য প্ল্যান করব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,200। 24,200 ব্রেক করে গেলে নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,300 এবং 24,440। এই টার্গেটগুলোর জন্য পরপর কিন্তু আমরা নিফটিতে প্ল্যান করব। নিফটি যদি এই জায়গাটাকে
হোল্ড করতে পারে, এই জায়গাটার উপর ট্রেড করতে পারে। বাকি যা কিছু থাকবে নিউজ বেস মার্কেট থাকবে। যদি পজিটিভ ওপেনিং হয় তাহলে এইভাবে কিন্তু পরপর আমরা প্ল্যান করব। এবার যদি ডাউনের দিকে ট্রেড আমরা নিতে চাই, অথবা গ্যাপ ডাউন ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয়, অথবা গ্যাপ আপ ওপেনিংয়ের পর 24,000 লেভেলটা অর্থাৎ এই জোনটা যদি ব্রেক করে যায়, 24,000 রাউন্ড ফিগার যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে ডাউনের জন্য আমরা প্ল্যান করব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,940, অর্থাৎ এই জোনটাকে আমরা প্ল্যান করব 23,940। এই জোনটার নিচে নিফটি যদি স্টে করতে পারে তাহলে কিন্তু নিফটির টার্গেট চলে আসবে 23,860, অর্থাৎ শুক্রবারের যে লো, এই জোনটাকে আমরা প্ল্যান করব 23,860। এর নিচে নিফটি যদি 5 মিনিট স্টে করতে পারে তাহলে কিন্তু এই যে গ্যাপটা থেকে গেছে, এই গ্যাপটা কিন্তু ফিল আপ হবে। এই গ্যাপটা যে রেঞ্জ হচ্ছে 23,800, এবং 23,800 ব্রেক করে গেলে 23,680 এবং 23,500 এই লেভেলগুলো পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। 23,680 এবং 23,500। যাই হোক না কেন, মার্কেট ওপেনিং এর উপর ডিপেন্ড করছে মার্কেট কোন জায়গায় ওপেন হবে, তারপর কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে, আমাদের লেভেল তৈরি করতে হবে। ন্যাচারাল মার্কেট ভেবে আমি কিন্তু আপনাদের সামনে ভিউটা তুলে ধরলাম, ফ্ল্যাট ওপেনিং, ফ্ল্যাট টু পজিটিভ অথবা ফ্ল্যাট টু নেগেটিভ। বাকি ডিপেন্ড করছে নিউজ বেস। এখনো পর্যন্ত গ্লোবালি যা নিউজ আসছে আমাদের সামনে সেটা আপনাদের দেখিয়ে রাখি। ইরান এবং ইউএসের যে যুদ্ধ চলছে সেই নিয়ে নিউজে অনবরত কিন্তু আপডেট আসছে, যেখানে ইরান এবং ইউএস যুদ্ধকে নিয়ে একটা মিটিং হতে যাচ্ছে, যেটা হচ্ছে পাকিস্তানে। যদি মিটিংটা সাকসেস হয় এবং পজিটিভ হয় তাহলে সোমবার কিন্তু একটা বড় গ্যাপ আপের সম্ভাবনা আছে। যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু বড় গ্যাপ ডাউনের সম্ভাবনা আছে। সোমবার বড় গ্যাপ আপ বা বড় গ্যাপ ডাউনের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্পের হুমকি আমরা দেখতে পাচ্ছি কাল থেকে। ট্রাম্প কালকে ঘোষণা করেছেন যে যে কোনোভাবে যে কোনো মূল্যে হরমুজ প্রণালী ওপেন করবেন, সে সহজভাবে হোক আর অন্য রাস্তায় হোক। অর্থাৎ ইঙ্গিতেই বুঝতে পারা যাচ্ছে উনি কি বলতে চাইছেন। যদি ইরান ইজিলি মেনে নেয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু যুদ্ধ আবার শুরু হবে। ট্রাম্প আজকেও ঘোষণা করেছেন যে যে কোনো মূল্যে হরমুজ প্রণালী ওপেন হবে। যদি ইরান না মানে সেখান থেকে যুদ্ধ আবার কিন্তু তৈরি হবে। ট্রাম্প এটাও ঘোষণা করেছেন যে রিলোডিং হচ্ছে, মানে যুদ্ধের যে দামামা আবার কিন্তু বেজে উঠছে। এটা কিন্তু নিউজ চ্যানেলে বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সোমবার মার্কেট আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এবং নিউজটা তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট। যদি ইরানের সঙ্গে ইউএসের যুদ্ধের নিয়ে যে মিটিং বা বৈঠক চলছে যদি ইঙ্গিতপূর্ণ অর্থাৎ পজিটিভ ইঙ্গিতপূর্ণ হয় তাহলে কিন্তু গ্যাপ আপের সম্ভাবনা আছে এবং বড় গ্যাপ আপ। এবং যদি বৈঠকে কোনো সঠিক সিদ্ধান্ত বা ইঙ্গিতবাচক বা পজিটিভ কোনো নিউজ না আসে, সেখান থেকে হিউজ গ্যাপ ডাউনের সম্ভাবনা কিন্তু সোমবার মার্কেটে থাকবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন কত পয়েন্ট হবে তার বেসিসে কিন্তু আমরা অ্যানালাইসিস করলাম না। এখানে যা অ্যানালাইসিস করলাম ন্যাচারাল মার্কেট ভেবেই কিন্তু অ্যানালাইসিস করলাম। বাকি মার্কেট ওপেনিংয়ের পর যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় সেখানে লাইভ মার্কেটে টেলিগ্রামে কিন্তু আমি ইনফর্ম করব। এবার যুদ্ধর নিউজ চলছে, তার সঙ্গে গ্লোবাল মার্কেট আমরা দেখে নেব। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই, ইউএস মার্কেট বলতে গেলে ন্যাসড্যাক 80 পয়েন্ট ফিউচার পজিটিভ ট্রেড করছে, ডাউ 269 পয়েন্ট নেগেটিভ এই মুহূর্তে আছে। ইউরোপ মার্কেট একদম বলতে গেলে ফ্ল্যাট। যদি আমরা এশিয়ান মার্কেট দেখে নিই, গিফট নিফটি ফিউচার চলছে আমাদের 24,020 কাছাকাছি, 71 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট পজিটিভলি ক্লোজিং দিয়েছে। যদি আমরা কমোডিটিস মার্কেট দেখে নিই, ব্রেন্ট ক্রুড অয়েল 94.45, অর্থাৎ কালকে যে জায়গায় ছিল সেখান থেকে 1 রুপিস
প্রায় বলতে গেলে 1.5% প্রাইস কমেছে। নর্মাল ক্রুড অয়েল 95.63, বলতে গেলে প্রায় 2.23% প্রাইস কমেছে। অর্থাৎ ক্রুড অয়েলের দিক থেকে তেমন কোনো এখন খারাপ ইঙ্গিত নেই। ক্রুড অয়েল প্রাইস কমছে মানে আমাদের মার্কেটে তেমন কোনো খারাপ নিউজ নেই। যা কিছু নিউজ ডিপেন্ড করছে আজ এবং কাল, টোটালটাই ট্রাম্প এবং ইরানের উপর ডিপেন্ড করছে। স্পেসিফিক যদি স্পেশালি বলি ট্রাম্পের উপর, ট্রাম্পের কমেন্টস, ট্রাম্পের বক্তব্য, বৈঠক যেগুলো চলছে তার উপর বেশ করে কিন্তু মার্কেটে কিন্তু মুভমেন্ট হবে, এটা সোমবার আমরা দেখতে পাবো। এবার যদি ব্যাংক নিফটির আমরা অ্যানালাইসিস করতে চাই, কারণ নেক্সট উইক ম্যাক্সিমাম ব্যাংকিং যে সেক্টরগুলো আছে তার হাই কম্পোনেন্ট যে স্টকগুলো আছে, এইচডিএফসি ব্যাংক, আইসিসি ব্যাংক, এক্সিস ব্যাংকের রেজাল্ট আছে। তো ব্যাংক নিফটির নেক্সট উইক মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এবং শুক্রবার দিন আমরা দেখেছি ব্যাংক নিফটিতে প্রায় 1100 পয়েন্ট 1200 পয়েন্ট মুভমেন্ট হয়েছিল এবং প্রায় বলতে গেলে 1091, মানে প্রায় 1100 পয়েন্টের কাছাকাছি পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 55,930-এর কাছাকাছি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটির আমার যেটা ভিউ হবে সোমবারের জন্য, যদি 56,000-এর উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারে, সোমবার গ্যাপ আপ ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিংয়ের পর অথবা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর 56,000 লেভেলটাকে ব্যাংক নিফটি হোল্ড করতে পারে, এর উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব 56,000-এর উপরে ব্যাংক নিফটি স্টে করলে। যেখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 56,270, অর্থাৎ এই জোনটাকে আমরা প্ল্যান করব। 56,270 এই জোনটাকে আমরা কিন্তু প্ল্যান করব। 56,270 এই জোনটাকে যদি ব্রেক করে যায় ব্যাংক নিফটি, তাহলে কিন্তু আমাদের কাছে চলে আসবে 56,400, এবং 56,400 যদি ব্রেক করে যায় তাহলে ব্যাংক নিফটির যে লেভেল চলে আসবে 56,700, অর্থাৎ এই জোনটা আমরা একবার দেখতে পাবো 56,700, এবং 56,700 ব্রেক করে গেলে 56,830 এবং 57,100 এই লেভেলগুলো কিন্তু পরপর ব্যাংক নিফটিতে আসবে। অর্থাৎ 56,000-এর উপরে থাকলে ব্যাংক নিফটি ট্রাই করবে একবার শর্ট কভারিং করার, যেখানে 56,400, 56,700 এবং 57,000 এই লেভেলগুলো আসার সম্ভাবনা আছে। তবে কিন্তু 56,000-এর উপরে ব্যাংক নিফটিকে স্টে করতে হবে এবং সোমবার 56,000-এর উপর ব্যাংক নিফটিকে ক্লোজিং দিতে হবে। ডেলি টাইম ফ্রেমে যদি 56,000-এর উপরে ব্যাংক নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটা নেক্সট উইকে একটা পজিটিভ র্যালি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। এবার যদি ডাউনের দিকে আমরা প্ল্যান করি, যদি নেগেটিভ নিউজ আসে বা ফ্ল্যাট ওপেনিং হয় এবং সেখান থেকে সেলিং প্রেশার আমরা দেখতে পাই, তাহলে ব্যাংক নিফটির যে ফার্স্ট আমাদের ট্রেডিং প্ল্যান হবে ডাউনের দিকে 55,800, অর্থাৎ এই জোনটা, এই জোনের নিচে যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে এখান থেকে আমরা নেগেটিভ ভিউ নিয়ে ট্রেড করব। ফার্স্ট টার্গেট থাকবে 56,400, 56,800 যদি ব্রেক করে যায় তাহলে 56,650, অর্থাৎ এই যে সুইং লোটা 56,650 এই জোনটা আমরা দেখতে পাবো। এবং এই জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ব্যাংক নিফটির কাছে বড় যে সাপোর্ট থাকবে একদম বলতে গেলে 56,200, এবং যদি ছোটখাটো আমরা একটা সাপোর্ট দেখি তাহলে বলবো 55,400, 55,800, আমি একটু ভুল বললাম, 56,000 বললাম, 55,800 এই জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,650, সেকেন্ড টার্গেট থাকবে 55,400 এবং থার্ড টার্গেট থাকবে যেটা শুক্রবারের লো বলতে গেলে এটা হচ্ছে 55,200। এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং 55,200 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এই যে গ্যাপটা আছে গ্যাপটা কিন্তু ফিল আপ করতে আসবে এবং এই লোগুলো কিন্তু আমরা পরপর কিন্তু দেখতে পাবো। বাকি যা কিছু ডিপেন্ড করছে হচ্ছে নিউজের উপর বেশ করে আমাদের ট্রেড করতে হবে। সেটা কিন্তু প্রপারলি ইনফরমেশন পেতে গেলে আপনাদের কিন্তু টেলিগ্রাম ফলো করতে হবে। যারা আমাকে ফলো করেন টেলিগ্রামে প্রপারলি কিন্তু আমি ইনফরমেশন দিয়ে থাকি, এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম জয়েন করেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করুন। এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন ইউটিউবে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নেবেন, লাইকটা অবশ্যই করবেন। আপনাদের একটা লাইকে আমার কিন্তু মনোবল অবশ্যই বাড়বে,
আপনাদের আরও ভালো ইনফরমেশন দেওয়ার জন্য, আপনাদের কাছে আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো এই থাকলো ওভারঅল সোমবারের রিভিউ, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ওভারঅল গ্লোবাল মার্কেটের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।